কিয়ামতের দিন তো এরকম হবে না। কিয়ামতের দিন এই সুযোগ তো আর থাকবে না যে কিয়ামতের দিন জুলুম করেছেন আপনার উপরে, আমার উপরে আপনি জুলুম করেছেন, আমাকে আপনি বলবেন এই যে টাকা নাও, আমাকে তুমি ক্ষমা করে দিও, এই যে তোমাকে এত টাকা দিলাম আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য ক্ষমা করে দাও, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী বললেন এই সুযোগ তো আর কিয়ামতের দিন থাকবে না। অতএব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষ যেন তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার যে বিষয় আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত জুমার খুতবা, সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো জুলুম, অত্যাচার, মানুষকে কষ্ট দেওয়া। জুলুম, অত্যাচার, মানুষকে কষ্ট দেওয়া, হাদিসের ভাষায় তাদের পরিণতি কি কিয়ামতের দিন। এ বিষয় নিয়ে তথ্যবহল কয়েকটি কুরআনুল কারীম এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা জানেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত, দাসত্ব করবে, এটাই চূড়ান্ত সত্য কথা। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব থেকে বাহির হয়ে যায়, তাহলে ব্যক্তির জগতের হাজার কোটি টাকা অচল হবে, যেটার কোনো দাম নেই। তার বাস্তব চিত্র আপনারা জানেন। জগতের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক জালিম শাসক জগৎ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু তারা ঈমান আনয়ন করেনি। মহান রব থেকে তারা দূরে ছিল, তারা মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল। সেই জন্য তারা নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আপনি দেখেন সবচাইতে জুলুম করেছিল ফেরাউন, যেটা মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল। আবু জাহাল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করেছে। এরকম জুলুমের যদি অত্যাচার আমরা দেখি, তাহলে ব্যাপক হারে ব্যাপকভাবে আমরা হাদিস কোরআন থেকে পর্যালোচনা করলে অনেক আলোচনা আছে, কিন্তু সংক্ষিপ্ত কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সম্মানিত ভাই, জুলুম এমন একটা জিনিস, জুলুম এমন একটা জিনিসের নাম, যেই জিনিসটা মানুষকে যদি অন্যায়ভাবে কেউ কোনো প্রকার জুলুম করে, জুলুমের অনেক ক্ষেত্র আছে। জুলুমের অনেক ক্ষেত্র, সেটা কেমন যে মানুষকে অন্যায়ভাবে এমন একটা কথা আপনি বলে দিলেন যেই কাজটা ওই ব্যক্তি করে। জুলুম কেমন সেটা আপনাকে আমি বোঝাই, কয়েকটা উদাহরণ দিই। জুলুম এরকম যে একটা ব্যক্তি চুরি করে নাই, হঠাৎ করে হয়তো আপনার বাসার সামনে ঘুরতেছে, আপনার বাসা থেকে হয়তো বা টাকাও চুরি হয়ে গেছে। হঠাৎ করে আপনার দোকানের পাশ দিয়ে ঘুরতেছে, দেখা যায় আপনার দোকান থেকে হয়তো মাল সামানা চুরি হয়েছে। আপনি ওই ব্যক্তিকে পাইছেন, মানে ওই ব্যক্তি চোর, ধরে আপনি মারধর করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিলেন। অথচ ওই ব্যক্তি জানে না কিছু, অথচ ওই ব্যক্তি কিছুই জানে না। মারাত্মক ভাবে কঠিন জুলুমের আওতাধীনে আপনি করেছেন। কারণ কি? আপনি যাচাই বাছাই না করে ব্যক্তিকে অপবাদ দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষকে অপবাদ দিবে, যেই ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিবে কোনো কাজে, ওই ব্যক্তি অবশ্যই তার পরিণতি আমরা একটু পরে আসতেছি। এটা একটা ক্ষেত্র। এটা জুলুমের আরো ক্ষেত্র আছে। জুলুমের আরো ক্ষেত্র কেমন? যে দেখা যায় আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আপনি শক্তিধর মানুষ, আপনার বাড়ির যাবতীয় ময়লা, যাবতীয় খারাপ জিনিস আপনি আমার বাড়ির উপর দিয়ে মেলেন, আমার বাসার মধ্যে ফেলে দেন। এবং কি আপনার বাড়ি আমার বাড়ির রাস্তা একটা, কিন্তু আপনি দেখা যায় বলেন যে এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না, এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না, এই সমস্ত কথা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জুলুম বলেছেন। জুলুমের ক্ষেত্র আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইটাই জুলুম যদি তোমার ভাই তোমাকে বলে যে
যদি তোমার ভাই তোমাকে অন্যায়ভাবে এমন একটা কটু কথা বলেছে যেটার অপরাধ তুমি করোনি, এটার নাম জুলুম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, ইত্তাকুজ যুলমা ফা ইন্না যুলমা যুলমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম কি জানো? জুলুম হলো, জুলুম থেকে তোমরা পরহেজগার হও, জুলুম থেকে তোমরা বেঁচে থাকো। কেননা জুলুম কি হবে? ফা ইন্না যুলমা যুলমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম তোমাদের উপর অন্ধকার হয়ে যাবে। মানে কিয়ামতের দিন জুলুম কি হবে? অন্ধকারাচ্ছন্ন হবে। আপনি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবতে থাকবে, কিন্তু কিয়ামতের দিন যদি এই জুলুমটা যদি অন্ধকার হয়, আপনার একটা খারাপ কথা বলার কারণে আপনি আমার নামে একটা মিথ্যা কথা বলে দিলেন যেটা আমি জীবনও জানি না, আপনি অমুক ব্যক্তির নামে একটা কথা বলে দিলেন যেই ব্যক্তির জীবনও ধারে কাছে যায়, এই যে অপবাদগুলো, এই সমস্ত কাজগুলো সমাজে বেশি চলে, এই কাজগুলো সমাজে অহরহ চলতেছে। সেই জন্য এই কাজগুলো করে মনে করতেছেন হয়তোবা মুখের একটু আরাম হচ্ছে, হয়তোবা মুখের একটু কি হয়, মুখের একটু আরাম হচ্ছে, ওই ব্যক্তির নামে কথা বলে দিলাম, ওই ব্যক্তিকে ফাঁসিয়ে দিলাম, ওই ব্যক্তির সাথে আমার দ্বন্দ্ব লাগিয়ে দিলাম, কিন্তু মুখের একটু আরাম, হয়তোবা কাউকে ক্ষতিগ্রস্তের সম্মুখীন করা, কিন্তু পরিণতি তো সামনে আছে। কিন্তু পরিণতি কি আছে সামনে? পরিণতির সামনে আছে পরিণতি থেকে মুক্ত থাকার, পরিণতি থেকে হেফাজতে থাকার সুযোগ হবে না যদি কারো উপরে জুলুম অত্যাচার করা হয়। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াইদা আখাযুল কুরা, যখন আপনার কোনো জায়গাতে, যখন কোনো ব্যক্তি যখন জুলুম নির্যাতন চালায় মানুষের, কোনো অঞ্চল ভিত্তিক যখন আপনার উপরে জুলুম নির্যাতন চালায়, যেমন এই অঞ্চলে ধরেন আপনাকে আমি বলি, নেশাগ্রস্ত কিছু ছেলে মেয়ে আছে, নেশাগ্রস্ত কিছু ছেলে আছে, মানে নেশা বিক্রি করে, নেশা বিক্রি করে দেখা যায় ওর আন্ডারে পুরা কি করে, পুরা অত্র অঞ্চলটা আপনার জিম্মি, আপনাকে রাস্তায় ধরে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, রাস্তার মধ্যে আপনার আপনার মানে আপনি পাওয়ারফুল মানুষ, কিন্তু তার সামনে কিছুই না বলা যায়, আপনাকে রাস্তার মধ্যে ঠেক দিয়ে টেহা সব দিয়ে যাও, মোবাইল ফোন সহ সব রেখে দিচ্ছে, এবং কি আপনার বাসার মধ্যে যায় অ্যাটাক করে, আপনার বাসা থেকে সব ছিনিয়ে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, না, এই জুলুম নির্যাতন যারা চালিয়ে যাচ্ছে বা যারা চালাচ্ছে, নির্দিষ্ট একটা সময় কিন্তু আছে। আপনি ভাবতেছেন ওই আমি আপনার উপরে চিরজীবন জুলুম করে আপনাকে সবসময় জুলুম নির্যাতন চালিয়ে আপনার কাছ থেকে সবকিছু নিয়ে যাব, আর আমার পরিণতি আছে না? আমার পরিণতি আছে। আপনার পরিণতি নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে আপনাকে, নির্দিষ্ট সময় যখন আসবে, নির্দিষ্ট সময় যখন আসবে তখন আর কোনো প্রকার সুযোগ নাই। নির্দিষ্ট সময় কেমন? নির্দিষ্ট সময়ের কথা যদি বলতে যাই, আসেন ঘটনা, নেপালের বর্তমানে নেপালে কিন্তু চলতেছে খুব বিশাল আপনার যাই ঝামেলা। নেপালের আপনার কেপি শর্মা আপনার ওলি নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন, যিনি চতুর্থবারের মতো 9 জুলাই 2024 ক্ষমতার মধ্যে আসে, জুলুম নির্যাতন করে, জাতির সাথে খেয়ানত করে, জাতির সুযোগ না দিয়ে, জাতিকে সুযোগ না দিয়ে জাতির সাথে খেয়ানত করে, অর্থনীতিকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে এসেছিল চতুর্থবারের মতো ক্ষমতায় 9 জুলাই 2024 সনে। কিন্তু এই যে গত এই মাসের 5 সেপ্টেম্বরে তার আপনার কি হয়, পদত্যাগ হয়। জাতি এই অঞ্চল, এই বাংলার জমিনেও জাতি স্বৈরাচারকে আপনার উৎখাত করেছে, ঠিক তদ্রুপ ভাবে শেখানো হয়েছে। গতকালকের একটা ভিডিও ক্লিপে দেখলাম যে তাদের এমপি মন্ত্রীরা আপনার আছে না, হেলিকপ্টার দিয়ে রশি ছাড়ছে, রশির ভিতরে 4-5 জন আপনার লটকিয়া আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, রশির মধ্যে 4 জন লটকিছে, মানে 4টা এমপি মন্ত্রী, তাদেরকে এক বিল্ডিং থেকে, বিল্ডিং এর ছাদে উঠছে, ওখান থেকে নিয়ে আরেক জায়গায় তাদেরকে নিয়ে যাচ্ছে। সম্মানিত ভাই, জেনে রাখা ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, তোমার জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে যাবে, তোমার জুলুম যখন আকাশ জমিন ভরা হয়ে যাবে, তোমার জমিন
জমিন ভর্তি যখন তোমার জুলুম যখন ভরপুর হয়ে যাবে, তখন ঠিক নির্দিষ্ট মেয়াদে তোমার রবের পাকড়াও তোমার উপরে এসে যাবে। ঠিক সেই রকম পাকড়াও এসে গেছে ভাই। নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করবেন। আল্লাহ কুরআনুল কারীমে যে অঙ্গীকার দিয়েছে, কুরআনুল কারীমের অঙ্গীকার তো আর মিথ্যা হবে না। ঠিক সেরকম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ ভাবে জাতির মাঝে যদি এরকম একটা নেশাগ্রস্ত ছেলে থাকে, যারা আমাদের জাতিকে যারা ডিস্টার্ব করে, রাস্তাঘাটে রিক্সা চালককে রিক্সা নিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে একটা রিক্সা চালক প্রতিদিন 500 টাকা ইনকামের পরে তার টাকাগুলো রেখে দিচ্ছে, এই যে ঘটনা, এটা হয়তো বা নির্দিষ্ট সময় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন পাকড়াও করবেন, যেই পাকড়াওয়ার পরে আর সুযোগ নেই, আর সুযোগ নেই। সম্মানিত ভাই, একটা ঘটনা বলার দরকার শিক্ষণীয় জন্য। আমি হারিকেন অঞ্চলে, ধরেন বুটবাজার হারিকেন অঞ্চলে এরকম নেশাগ্রস্ত কিছু একটা চক্রমহল, যারা ফ্যাক্টরিতে বেতন পাওয়ার পরে রাস্তাঘাট দিয়ে রাত 9টা-10টার পরে অফিস থেকে আসলে তাদেরকে আটকিয়ে তাদের কাছ থেকে সমস্ত টাকা রেখে দেয়, তাদেরকে সমস্ত টাকা রেখে দেয় তাদের কাছ থেকে। ঠিক আমি খুতবা দিলাম ওই অঞ্চলে যেহেতু খতিব, আমি খুতবা দেওয়ার পরে আমার দায়িত্ব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা। খুতবা দেওয়ার পরে আমার রাস্তায় আটকাইছে, আমার রাস্তায় একদিন আটকায় এক ভিতরে নিয়ে যায় উল্টা পাল্টা ধমক, উল্টা হুমকি দমকি দিচ্ছে আমারে, যে আপনার সমাজ কি আপনি ই করে ফেলবেন, পরিবর্তন করে ফেলবেন নাকি, মানে হুমকি দামকি, মোট কথা বিশাল কিছু। আল্লাহু আকবার। যে এরা এমন, তখন আমি বললাম, দেখেন আমি তো হাদিস কোরআনের বাহিরে কিছু বলিনি, আমি তো আপনার নাম ধরে কিছু বলিনি, বলছি আপনার নাম ধরে কিছু বলি নাই। অতএব এই সমাজ সংস্কার আমার দ্বারা হবে কি হবে সেটা আমি জানি, তবে এটা আমি জানি যে আমার আলোচনার মাধ্যমে যদি একজন লোক হেদায়েতে আসে, তার পরিপূর্ণ সওয়াব আমার উপর আসবে, এটা আমার জানা আছে। কিন্তু আমি দায়িত্ব নেই নাই, হেদায়েতের সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দিব না। রাসূলকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, নবী যদি হেদায়েতের মালিক আপনি না, যদি হেদায়েত আমি না দেই, আপনি সারা জীবন দাওয়াত কাজ করতে পারবেন। অতএব কি হেদায়েতের একটা নির্দিষ্ট সময় আসলে তাহলে যারা হেদায়েতের তারা হেদায়েতে আসবে। সম্মানিত ভাই, এরকম ঘটনার পরে এই যে কিছুদিন হইলো, বছর খানিক হইলো, এরা এমন কাজ করছে, মানুষের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। ঠিক শেষ পর্যন্ত জুলুমের ওই কথা, নির্দিষ্ট সময় আসলে তো আপনি শেষ হবে, এমন একটা অবস্থা হয়েছে তাদের। এখন তাদের ঘর বাড়ি সমস্ত মুসলিম জনতা জ্বালিয়ে দিয়েছে, এখন পলাতক আছে এই অঞ্চলে, তাদের আর কোনো ঠাঁই নাই, তারা এখন কোথায় আছে কেউ জানে না। তাহলে বুঝতে পারলেন বিষয়গুলা, জুলুমের একটা বিষয়, জুলুম একটা মারাত্মক ধরনের পাপ। জুলুমের মারাত্মক ধরনের পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসুন আল্লাহ নবী বলছেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবা, 3টা দোয়া কবুল হবে যার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যাবে, 3 ব্যক্তির দোয়া কবুল হতে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে না। 1 নাম্বার, আল্লাহ নবী বলছেন, দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হবেই হবে, কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়া। আল্লাহ নবী বলছেন, দ্বিতীয় ব্যক্তি হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি দূর থেকে আসে, একটা জায়গা থেকে, হয়তোবা ধরেন বন্যায় তাদের এলাকা ধ্বংস করে দিয়েছে, বন্যার কারণে তাদের এলাকা, তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, ওই ব্যক্তি এসে যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য করতে বাধ্য আপনি তাকে অপবাদ দিয়ে এই কথা বলে বাহির করতে পারবেন না যে তুমি খারাপ মতলবে এসেছো। তাকে আপনার সামর্থ্য অনুপাতে যা পারা যায় তাই তাকে আপনি দিবেন। 3 নাম্বার, এই ব্যক্তিকে অপবাদ দিলে, এই ব্যক্তিকে যদি আপনি খারাপ ভাষায় কথা বলে যদি বাহির করে দেন, আপনার ওই ব্যক্তি যদি বদদোয়া করে, আপনার উপরে বিপদ আছে। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল মাজলুম। মজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে, মজলুম ব্যক্তি যার উপরে কি করা হয়েছে, জুলুম করা হয়েছে। জুলুম মানে আপনার নানান দিক থেকে হয়, জুলুম মানে নানা দিক থেকে হয়। ওই ব্যক্তির উপরে জুলুম করা, ওই ব্যক্তি যদি আপনার দোয়া করে, ওই ব্যক্তি যদি দোয়া করে দেয়, তাহলে আপনার কি, আপনার উপরে বিপদ আছে, আপনার উপরে বিপদ আছে। আপনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, আপনি রক্ষা পাবেন না। সম্মানিত, জুলুমের এমন একটা শাস্তি, জুলুমের এমন একটা পর্যায়, এমন একটা পরিণতি,
সেটা শেষে ফিনিশিং এ দিচ্ছি আমি। তাহলে 3 ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, যেটার ব্যাপারে কোনো সন্দেহ ছাড়া। এই 3 ব্যক্তি থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা জরুরি, অবশ্যই বেঁচে থাকা জরুরি। 3 ব্যক্তির দোয়া থেকে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে আপনার টাকা পয়সা, আপনার তাহাজ্জুদের নামাজের সালাত কবুল হবে না। আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন রাত 1টা-2টার মধ্যে উঠে, আপনার তাহাজ্জুদের সালাত কবুল হবে না যদি জুলুম থেকে নিজেকে রক্ষা করতে না পারেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত ইনদাহু মাজলামাতুন লি আখিহি, যেই ব্যক্তি তার ভাইয়ের উপরে জুলুম করেছে ওই ব্যক্তি যেন দুনিয়া থেকে তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। রাসূলের হাদিস, সহিহ বুখারী বর্ণনা। মান কানাত মাজলামাতুন ইনদা আখিহি, রাসূল বলছেন যেই ব্যক্তি তার কোনো ভাইয়ের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে ওই ব্যক্তি যেন দুনিয়াতে ক্ষমা চেয়ে নেয়। কেননা দুনিয়াতে ক্ষমা না চাইলে ওই ব্যক্তির জান্নাত তার জন্য হারাম হবে। কেননা দুনিয়ার মধ্যে তো দেখা যায়, দুনিয়ার মধ্যে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারে, ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেতে পারে, কিন্তু আখিরাতে কি দিয়ে হবে? আখিরাতে কি কোনো টাকা পয়সা লেনদেন চলবে? আল্লাহ নবী বলছেন, কেন দুনিয়াতে ক্ষমা চাইবে এজন্য, সুম্মা লাইসা দিনার ওয়ালা দিরহাম, কিয়ামতের দিন তো এরকম হবে না। কিয়ামতের দিন এই সুযোগ তো আর থাকবে না যে কিয়ামতের দিন জুলুম করেছেন আপনার উপরে, আমার উপরে আপনি জুলুম করেছেন, আমাকে আপনি বলবেন এই যে টাকা নাও, আমাকে তুমি ক্ষমা করে দিও, এই যে তোমাকে এত টাকা দিলাম আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য ক্ষমা করে দাও, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী বললেন, এই সুযোগ তো আর কিয়ামতের দিন থাকবে না। অতএব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষ যেন তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। কেননা আখিরাতে টাকা থাকবে না, দিনার থাকবে না, দিরহাম থাকবে না। আখিরাতের মধ্যে, আখিরাতের মঞ্চে যদি ব্যক্তি আটকে দেয়, তাহলে আপনার ওই মুহূর্তে হবে কি? ওই মুহূর্তে হবে কি আপনার? কারণ আপনার টাকা পয়সা তো কাজে দিবে না। ওই মুহূর্তে আপনার টাকা পয়সা তো কোনো কাজে দিবে না। ওই মুহূর্তে কাজে দিবে কি? আপনার আমাল, আপনার নেক সৎ আমল। যদি সৎ আমল করে থাকেন তাহলে জান্নাতে যাবেন। আর যদি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন চালানো হয়, তাহলে এই জুলুমের কারণে, এই অত্যাচারের কারণে আপনি জাহান্নামে যাবেন, নিঃসন্দেহে যাবেন। সম্মানিত ভাই, অতএব জুলুম মারাত্মক গুনাহ, জুলুম মারাত্মক গুনাহ। জুলুম থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। জুলুমের পাপ কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হবে। আরেকটি বর্ণনা শোনানো তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা কি জানো দেউলিয়াকে? দেউলিয়া কারা? সাহাবী বলো তো দেউলিয়াকে? মুফলিস মানে দেউলিয়া হাদিসের ভাষায়। আতাদরুনা মাল মুফলিস? ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরা বলছেন, আল্লাহ নবী, মা লাইসা লানা দিরহাম ওয়ালা মাতা লাহু, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানে দেউলিয়া কি। তখন এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আল্লাহ নবী, দেউলিয়া তো ওই ব্যক্তি জানি, মা লাইসা লানা দিরহাম ওয়ালা মাতা লাহু, যেই ব্যক্তির টাকা নাই, যেই ব্যক্তির অর্থ নাই, যে ব্যক্তির বাড়ি নাই, যে ব্যক্তির গাড়ি নাই, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে দেউলিয়া। আগে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তারপরে এই কথা সাহাবীরা বললেন। আল্লাহ নবী বললেন, না, কখনো না সাহাবী, ওই ব্যক্তি দেউলিয়া কখনো না। আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা। রাসূল বললেন, কখনো না দেউলিয়া ওই ব্যক্তি। দেউলিয়া হলো দুনিয়ার জমিনে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কি করেছে? যেই ব্যক্তি দুনিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ সালাত আদায় করেছিল। সালাতের অনেক সওয়াব। 5 ওয়াক্ত নামাজ কখনো মিস দেননি আপনি, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাতের সওয়াব নিয়ে মৃত্যুর পরে কিয়ামতের মঞ্চে হাজির হবেন। আল্লাহু আকবার। ওয়ায়াতি সালাতি ওয়া যাকাত, যাকাত দিতেও কোনোদিন দ্বিধা করেননি, যাকাতের নেসাব হিসাব করে যাকাত দান করেছিলেন।
জাকাতের সওয়াব নিয়ে, সালাতের সওয়াব নিয়ে, তাহাজ্জুদের নামাজের সওয়াব নিয়ে, আপনি সমস্ত সওয়াব নিয়ে যখন উপস্থিত হবেন, ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু হয়েছে কি আরেকজন মুসলিম ভাইকে গালি দিয়েছেন, আরেকজন মুসলিম ভাই অন্যায় করেছে, তাকে চর মেরেছেন, তাকে আপনি অপবাদ দিয়েছেন, তাকে নানান দিক থেকে তার গায়ে আপনি দেখা যায় ভুল করেছে, আপনার সাথে বেয়াদবি করেছে, একটা বুন্দা বাড়া করেছে, তাকে মার খাইয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে সওয়াব, এই যে সওয়াবগুলো নিয়ে উপস্থিত হবেন, সাথে এই যে অভিযোগগুলো, আরেকজনকে মার দিয়েছেন, আরেকজনের চুরের অপবাদ দিয়েছেন, আরেকজনকে দেখা যায় অন্যায় থেকে অন্যায়ভাবে আপনি যে কোনো একটা অভিযুক্ত করেছেন, এগুলো নিয়ে উপস্থিত হবেন, এগুলো নিয়ে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরে কি হবে? উপস্থিত হওয়ার পরে কি হবে? একটু চেপে বসেন, পিছনের লোকদের বসার সুযোগ করেন। এই সমস্ত আমল নিয়ে এবং গুনাহ নিয়ে যখন উপস্থিত হবেন, তখন যাকে অন্যায়ভাবে মার দিয়েছেন, যাকে অন্যায়ভাবে গালি দিয়েছেন, তার সওয়াবটা ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আর তার গুনাহগুলো ওই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। ব্যক্তি আসমান জমিন সওয়াব নিয়ে আসার পরেও যাদের সাথে অন্যায় কাজ হয়েছে তাদের গুনাহগুলো তাকে দেওয়া হবে, আর তার সওয়াবগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ফলে ব্যক্তি যার উপরে জুলুম করছে সে যাবে জান্নাতে, আর যেই ব্যক্তি জুলুম করছে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। রাসূল বলছেন ফাইউলকা ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এবং কি ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে দেউলিয়া, আসমান এবং জমিন ভর্তি সওয়াব নিয়ে আসার পরে। বুঝতে পারলেন? আসমান এবং জমিন ভর্তি সওয়াব নিয়ে দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার পরও আপনি দেউলিয়া মানুষ, আপনার দেউলিয়া মানুষ, আপনার কোনো আমল কবুল হবে না আল্লাহর দরবারে। কারণ কি? কারণ হলো আপনি জুলুমকে পছন্দ করেন, আপনি জুলুমকে পছন্দ করেন। জুলুম আপনার দেখা যায় মানুষকে ঠকানো, মানুষকে আপনার ঠাট্টা বিদ্রুপ করা, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে আত্মসাৎমুখী করা, এটা পছন্দের জিনিস, পছন্দের জিনিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুলুম যারা করবে তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসবেন না। কুরআনুল কারীমে মহান রব স্পষ্ট বর্ণনা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। দুনিয়াতে যারা জুলুম তোমরা করেছো, দুনিয়ার মধ্যে তোমরা যারা জুলুম করেছো, তোমাদেরকে আল্লাহ কখনো ভালোবাসবে না। জুলুম করলে আসমানে আপনার দোয়া কবুল হবে না। যেই ব্যক্তি দুনিয়াতে জুলুম করে তার দোয়া, আপনি দোয়া করতেছেন, বিপদে পড়ছেন। জুলুম করেন মানুষের উপরে, জুলুম করেন, কঠিন থেকে কঠিন জুলুম। সমাজের মধ্যে কার্ড আইছে, সমাজের মধ্যে নির্বাচন থেকে ইয়ার চাউলের কার্ড আইছে, আর আসে না? চাউলের কার্ড আসার পরে দেখা যায় চাউলের কার্ড সব খায় আছে, অথচ গরিব মানুষকে দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক কিনা? সরকার পক্ষ থেকে আসে কার কাছে? গরিব মানুষকে দেওয়ার জন্য, অথচ কার্ড আইছে আপনি আরেক জায়গায় 6,000, 7,000, 10,000 টাকা বিক্রি করতেছেন। আশ্চর্য। তাহলে এই যে কার্ডগুলো, এই যে সরকারি মাল, এগুলো আসছে গরিব মানুষকে দেওয়ার জন্য, আর আপনি এগুলো নিয়ে বিক্রি করে দিচ্ছেন আরেক জায়গায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনেন, এই ব্যক্তিকে দেখে, এই ব্যক্তিকে লক্ষ্য করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন। কিরকম? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, গাদ্দার যারা মানুষের জিনিস আত্মসাৎ করে, জুলুম করে, যারা অসহায়ের সম্পদ যারা ভক্ষণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কি করবেন? এক শ্রেণীর মানুষ রাসূলের দরবারে আল্লাহ নবীর কাছে গিয়ে বলবেন, আগিসনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে সাহায্য করুন। রাসূল বলবেন, আমি বলেছিলাম দুনিয়ার বাহিরে সাহায্য সম্ভব না। লা আমলিকু লাকা শাইআন ক্বাদ আবলাগতুকা, দুনিয়ার জমিনে বলেছিলাম, দুনিয়ার জমিনে কিছু চাওয়ার থাকলে আমার কাছে চেয়ে নাও, কিন্তু আখিরাতের মাঠে আমি কিছুই করতে পারবো না। এই ব্যক্তি একজন যাবে এই ব্যক্তির কাছে, এই ব্যক্তি যাবে রাসূলের কাছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে কিয়ামতের দিন এরকম কিছু ধাপে ধাপে কিছু লোক আমার কাছে আসবে, আমাকে সাহায্য করবে। একজন ব্যক্তির কাঁধের উপরে ফারাসুন, ঘোড়া চিৎকার করতে থাকবে, চিৎকারের আওয়াজে তার কানের পর্দা ফেটে মানে একাকার হয়ে যাবে। ওই ব্যক্তি রাসূলের কাছে গিয়ে বলে, আল্লাহ নবী সাহায্য করুন। আল্লাহ নবী বলেন, সম্ভব না, আজকে
বলেছিলাম দুনিয়ার জমিনে চাওয়ার থাকলে চেয়ে নাও, আখিরাতের মাঠে আমি কিছুই করতে পারবো না। আরেক ব্যক্তির কাঁধে ঘোড়া, ঘোড়া আরেক রেওয়াত আছে গাধা চিৎকার করতে থাকবে। ওই ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে বলবেন, আল্লাহ নবী সাহায্য করুন। রাসূল বলবে, সাহায্য করা সম্ভব না, আজকে দুনিয়ার জমিন ছাড়া সম্ভব না। আজকে কিয়ামতের দিনে আসতো সাহায্য চাওয়ার জন্য আমার কাছে, আজকের দিনে তো সম্ভবই না। এরকম করে করে বেশ কিছু লোক, এরকম করে করে বেশ কিছু লোকের ক্ষেত্রে যাবে, অনেক পরিণতি আছে। শেষে এক ব্যক্তির কাঁধের উপরে বস্তা সালা আছে না, এই পাটের সালা বলেন, যেই বস্তাই হোক, এক ধরনের বস্তা, তার উপরে বাতাসে উচ্চ শব্দ করতে থাকবে, চিৎকার দিতে থাকবে বাতাস। এই সালা, এই বস্তাটা আওয়াজ করতে থাকবে, এত উচ্চ আওয়াজ যেটা আপনাকে আমি বাসায় বলতে পারবো না কিরকম আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাকে লক্ষ্য করে জানেন? আল্লাহ নবী ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন যারা দায়িত্বশীল, সমাজে যারা সমাজের দায়িত্বশীল। দায়িত্ব কেমন? চাউলের বস্তা, চাউল আসে সরকারের পক্ষ থেকে, চেয়ারম্যান মেম্বারের কাছে চাউল আসে না, চেয়ারম্যান মেম্বারের কাছে পর্যাপ্ত পরিমাণ, কাউন্সিলরের কাছে পর্যাপ্ত পরিমাণ এগুলো আসে। আসার পরে কি করে? এই জিনিসগুলো যারা টাকা দিতে পারে তাদেরকে দিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করেই বলেছেন, তুমি চাউলের বস্তা তোমার গোডাউনের মধ্যে নিয়ে চলে যাও। 500-1000 বস্তা চাউল আসছে, সুন্দর করে নিয়ে গোডাউনের মধ্যে আপনার মেরা দিছে, কিন্তু তথ্যগুলো ঠিকই জমা দিছে যে চাউল দেওয়া শেষ। চাউল দেওয়া শেষ, রাসূল বলছেন, তুমি কিয়ামতের দিনে এই চাউলের বস্তা খাওয়ার পরে 10 টাকা খাইছে যে জাহান্নামে যাবে, 10 জিনিসে হাত দিবে যে জাহান্নামে যাবে সে। রাসূল বলছেন 10 কাজে অংশগ্রহণ, 10 টাকার 1 পয়সা আত্মসাৎ করবে যে জাহান্নামে যাবে সে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলছেন সাহাবীরা বা ওই সমস্ত লোক যখন যাবে, রাসূল বলবেন, তুমি আত্মসাৎ করেছো, গাদ্দার। পিছনে সাইনবোর্ড থাকবে, গাদ্দারি করেছো জাতির সাথে, তুমি জাতির সাথে গাদ্দারি করেছিলে, তুমি গাদ্দার মানুষ, তোমাকে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। এখন আসুন আরেকটি বর্ণনা, সহিহ বুখারী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক ব্যক্তি একটি মাত্র চাবুক লাগাম আত্মসাৎ করেছিল আপনার গনিমতের মাল থেকে। একদিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন, এই বেলাল রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পরে কিছু গনিমতের মাল পাওয়া গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলছেন, বেলাল ঘোষণা দাও, মানুষ যেন আসে, গনিমতের মাল নিয়ে উপস্থিত হয়, গনিমতের মাল বন্টন করে দেওয়া হবে। সবাই নিয়ে আসা হলো, সবাই গনিমতের মাল সুন্দর করে উপস্থিত করলেন, বন্টন হয়ে গেল। বেলাল উচ্চ আওয়াজে 3 বার করে ঘোষণা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু 3 বার করে উচ্চ আওয়াজে ঘোষণা দিলেন, কার কার কাছে কি আছে তাড়াতাড়ি নিয়ে উপস্থিত হও, অবশ্যই বন্টন করা হবে। সম্মানিত ভাই, সবাই নিয়ে আসলো, কিন্তু 2-3 জন ছাড়া। 2 জন বন্টনের পরে একজনের কাছে ছিল কি একটা চাদর, হুল্লাতুন মানে একটা চাদর ছিল। আরেকজনের কাছে একটা উটের লাগাম, রশি, যেই রশি দিয়ে উটকে নিয়ন্ত্রণ করা হয়, এই রশি ছিল। আরেকজনের কাছে একটা চাদর ছিল। 2 জনে বন্টনের শেষে আনছে। তারা ভাবছে কি যে বন্টন করে দিলে আমরা নিয়ে গেলে কব তোমরা নিয়ে বাইরে, বন্টন করার পরে দিলে নিয়ে গেলে তো বলবে ঠিক আছে 2 জন তোমরা, 2 জন 2টা নেবা, হয়তো এইভাবে বলে দিবে, সমাধান করবে। তারা এমনটা ভাবার পরে তারা পরিশেষে নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দেখেন, একটু বুঝবেন, সচেতন, একটু সতর্ক হন, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কথাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষা ব্যবহার করেছেন দেখেন। আনার পরে রাসূল বললেন, এতক্ষণে কেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল উচ্চ আওয়াজে ঘোষণা দেওয়ার পরে তোমার কানে কি পৌঁছেল? বেলালের আওয়াজ কি তোমার কান পর্যন্ত যায়নি? তখন তারা বলছে, আল্লাহ নবী, আওয়াজটা কানে এসেছিল। কুন ফাআতাযারা বিহি, তারা উজুর আপত্তি পেশ করলো, অমুক জায়গায় ছিলাম, তমুক জায়গায় ছিলাম, এখানে ছিলাম, সেখানে ছিলাম, মানে উজুর আপত্তি শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, না, কখনো না, নেওয়া যাবে না, তোমাদের মাল এখন গ্রহণ করা হবে না, তোমার চাদর, তোমার উটের লাগাম গ্রহণ করা হবে না। কুন আনতা তাজিউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা,
কিয়ামতের দিন এই যে চাদর এবং উটের লাগাম নিয়ে আল্লাহর কাছে উঠবা। আর বলুন তো, আল্লাহর কাছে উঠলে হিসাব কি হবে? আল্লাহর কাছে উঠলে কি জান্নাতে যাবেন না জাহান্নামে? আল্লাহর কাছে উঠলে কি কেউ নাজাত পাবে? নাজাত পাবে? সম্ভবই না। আল্লাহর কাছে উঠলে কেউ নাজাত পাবে না ভাই। তাহলে আমরা বুঝলাম কি, যে উটের একটা লাগাম এবং কি একটা চাদর, সামান্য একটা জিনিস দিয়ে যদি জুলুম করে ঠিক টাইমে উপস্থিত না হয়ে যদি আপনি আল্লাহর কাছে একজন লানতপ্রাপ্ত ব্যক্তির কাতারে চলে যান, জান্নাতে যাওয়া সম্ভব। আরেকটি বর্ণনা আসুন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি গোলাম ছিলেন, যেই গোলামের নাম হলো মিদআম। এই মিদআম গোলাম একদিন করতেছিলেন আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদা ঠিক করতেছিলেন। হাউদা, উটের যে হাউদা, এইটা ঠিক করতেছিলেন, বসার স্থানের যে জায়গাটা, সেখানে একটা হাউদা ঠিক করতেছিলেন। হঠাৎ করে একটি তীর গিয়ে তার গায়ে লেগে যায়। হঠাৎ করে একটি তীর গিয়ে তার গায়ে লাগার পরে সে হানিয়ান লাহু, সে মৃত্যুবরণ করে। সাহাবীরা বলতেছে হানিয়ান লাহুল জান্নাতা, কতই না সৌভাগ্যবান, কতই না ভাগ্যবান একটা গোলাম যে রাসূলের গোলাম ছিল। আল্লাহু আকবার, কতই না ভাগ্যবান যে রাসূলের গোলাম ছিল। সাহাবীরা বললেন হানিয়ান লাহুল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে যাবে। রাসূল বললেন না, কখনো না, কখনো সে জান্নাতে যাবে না। রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। কেন? কেননা সে গনিমতের মাল একটা চাদর আত্মসাৎ করেছে। সম্মানিত ভাই, রাসূল সাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস, জুতার ফিতা এর চেয়ে কম দামি জিনিস আছে? বলেন, জুতার ফিতা তো একটা নিকৃষ্ট জিনিস বলা যায়, ঠিক না? এই জুতার ফিতা আত্মসাৎ করে গিয়েছে জাহান্নামে। একদিন রাসূল সাল্লাম ঘোষণা দিলেন, শিরাকুন আও শিরাকাইন, শিরাকুন আও শিরাকাইন, যেই ব্যক্তি একটা জুতার ফিতা, যেই ব্যক্তি দুইটা জুতার ফিতা, যেই ব্যক্তি একটি জুতার ফিতা, যেই ব্যক্তি দুটো জুতার ফিতা আত্মসাৎ করবে, ওই ব্যক্তি যাবে সরাসরি জাহান্নামে। ওই ব্যক্তি যাবে সরাসরি জাহান্নামে। তারপরে যারা এই ঘোষণার আগে যারা জুতার ফিতা নিয়েছিল, সিদ্ধান্ত হওয়ার আগে, তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জুতার ফিতাগুলো উপস্থিত করে আল্লাহ নবীর কাছে জমা দিয়েছে। জুলুম, বাবুল মাজারিম, যেই বিষয় নিয়ে কথা বললাম, সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুলুম এটা মারাত্মক জঘন্যতম পাপ। যারা দুনিয়ার মধ্যে যারা জুলুম নির্যাতনের কাজে জড়িত হবে, মানুষের হককে যারা নষ্ট করবে, দশের জিনিসে যারা হাত দিবে, দশের সম্পদে যাদের লোভ থাকবে, দশের সম্পদে যাদের আপনার লোভ থাকে, দশের জিনিসে যাদের আপনার এই চোখ পড়ে যায়, এই সমস্ত লোকগুলো যদি মানুষের ক্ষতির সম্মুখীন হয়, মানুষকে ক্ষতি করার চিন্তাধারা তাদের মনে থাকে, তাহলে তারা আর যাই হোক তারা জান্নাতে যেতে পারবে। কারণ কি? কারণ পরিণতির ব্যাপারে একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এমন কাজে জড়িত, তারা যখন বিপদে পড়ে, তার ছেলে যখন অসুস্থ হয়, তার মেয়ে যখন অসুস্থ হয়, তার বাবা মা যখন অসুস্থ হবে, যখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার পরিবারকে আপনি সুস্থ করে দিন, তখন তাদের দোয়াটা আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। পরিণতি এটা পরিণতি, মারাত্মক পরিণতি। মানে আপনার দোয়া কবুল হবে না। আপনি যখন মানুষেরটা মেয়েরা খাওয়ার চিন্তা থাকবে, আপনার যখন আত্মসাতের চিন্তা থাকবে, আপনি যখন জুলুমবাজ হবেন, তখন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এক নম্বর কথা। এখন দ্বিতীয়ত আসুন, যারা আত্মসাৎ যারা করে, তাদের পরিণতি চিরস্থায়ী জাহান্নাম। তাদের পরিণতি হবে চিরস্থায়ী জাহান্নাম। তারা মৃত্যুবরণ করতে দেরি কিন্তু জাহান্নামে যেতে দেরি হবে। গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট, যেটা আমি একটু আগে বললাম, যে কিয়ামতের দিন আপনার আমল আছে পর্যাপ্ত, ঠিক আছে, কিন্তু আপনার আমার আমল দিয়ে ওই যাদের সাথে আমরা জুলুম করেছি তাদের গুনাহ আমার উপরে চাপিয়ে দেওয়ার পরে, আমার সওয়াবটা তার উপরে চাপিয়ে দিয়ে আমি অবশ্যই আমাকে জাহান্নামে যেতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ কিছু পাপিষ্ঠ, গুরুত্বপূর্ণ কিছু শাস্তির কথা সহিহুল বুখারী বর্ণনাতে এসেছে। সম্মানিত মুসলিম কেরাম, পরিশেষে বলতে চাই, জুলুম নির্যাতন করা সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের সচেতন হওয়া জরুরি। প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা মানুষ প্রত্যেকের উপরে যে দায়িত্ব, সেটা কি দায়িত্ব? সেটা কি আপনার উপর থেকে আপনি ভালোভাবে চলবেন, আপনি ব্যক্তিগতভাবে আপনি ভালোভাবে চলবেন, আপনার আমল আখলাকটা যেন ভালো থাকে, আপনি নিজে যেন দুনিয়াতে বলতে পারেন, দুনিয়ার মধ্যে যেন এই কথা বলতে পারেন যে না আমি ভালো লোক, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি, বাকিটা আল্লাহ মালুম। কবুল হওয়া না হওয়া সেই মালিকের কথা, কবুল হওয়া না হওয়া সেটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনার আমার চূড়ান্ত পর্যায়ের যে কাজটা থাকবে সেটা হলো সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, সর্বোচ্চ চেষ্টা চালানো, যেই চেষ্টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আল্লাহর প্রতি ধারণা যেমন হবে আপনার, আল্লাহ আপনার সাথে ঠিক সেরকম করবেন। আপনি যদি মনে করেন যে না আমি তো জান্নাতে যাইতে পারবো না, আমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, এই কথা যদি আপনি মনে করেন নিজে নিজে, তাহলে কিন্তু আল্লাহ আপনার সাথে ওইরকম আচরণ করবেন। আর আপনি যদি বলেন যে না আমি জান্নাতে যাবই যাবো, ইনশাআল্লাহ আমি জান্নাতে যাবই যাব, আমি গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এক ব্যক্তি 99 100 খুন করে যদি জান্নাতে যায়, আপনি যাবেন না? অবশ্যই যাবেন। জুলুম করা হতে পারে, জুলুম হয়ে যায়, এটা ঠিক, কিন্তু জুলুম থেকে ক্ষমা চেয়ে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা এক পা সামনে অগ্রগামী হতে গেলেই আমাকে চিন্তা করতে হবে আখিরাতমুখী চিন্তা। রাসূল সাল্লামকে আল্লাহ বলছেন, আপনার সালাত, আপনার যাকাত, নুসুকি ওয়া মাহিয়া, আপনার জীবিত থাকা, মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহর জন্য বাঁচতে হবে। দুনিয়াতে যেদিন মৃত্যুবরণ হবে সেদিন আল্লাহর জন্য মৃত্যু হবে, যে আল্লাহ যখন আমার জন্য মৃত্যু ভালো হয় ঠিক তখনই মৃত্যু দিয়ে। এই দুনিয়াতে কুরবানি করতে গেলে কুরবানিতে গুস্ত মাংস খাওয়ার জন্য না, কুরবানিটা লিল্লাহি রাব্বিল ইজ্জাত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান রবের জন্য। কুল ইন্না সলাতি, এই যে সলাতে আসছেন আলহামদুলিল্লাহ কার জন্য? মহান রবের জন্য, কাউকে দেখানোর জন্য না। এত কষ্ট করে আমল করে জুলুম করে আমার সোয়াব, কষ্টের সোয়াব আমি হারাতে চাই না। আল্লাহ আমাদের ভালো রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পরিণতি যেটা, সর্বশেষ পরিণতি যেটা সেটা হলো কি, আমাদের মৃত্যু হবেই, সবারই মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর ব্যাপারে সচেতন হওয়া জরুরি। আমাদের মৃত্যু যদি ভালো হয়ে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন। জুলুম না করলে মৃত্যু সহজ হবে ইনশাআল্লাহ, আমলের তো অভাব নেই। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা সেক্টরে যত আমলের কথা বিশ্বনবী জানিয়ে গিয়েছেন, প্রত্যেকটা আমলের ব্যাপারে যেন আমরা সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।